আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আফটার ইফেক্টের টাইমলাইন। তো প্রথমে আমরা দেখি, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভিজিবিলিটি ট্র্যাক। এখানে দেখেন, এখানে হচ্ছে ভিজিবিলিটি অর্থ হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন সেটা ভিজিবল থাকবে না। যেমন আমার এটা, আমরা যখন এই বায়ারকে কোনো স্যাম্পল পাঠাই কাজের, আমরা এরকম দিয়ে করে কিছু একটা বিষয় লিখে দিই। যেমন আমি লিখেছি ফর এর প্রিভিউ অথবা ফর এর কাইন্ড কনসিডারেশন, এরকম করে কিছু ওয়ার্ড লিখে দিই। তারপর যখন এটা একদম ফাইনাল হয়ে আসে, দেন আমরা কি করি, এটাকে এইভাবে উঠিয়ে দিই, তখন এটা এখানে দেখা যায় না। এই প্রসেস সাউন্ড, আমরা অনেক সময় আমরা অনেকগুলো অনেকগুলো প্রজেক্টের আমরা যখন কাজ করি তখন দেখা যায় যে বিভিন্ন রকমের ফুটেজ আমাদেরকে নামাতে হয়। তো ফুটেজগুলোর সাথে সাউন্ডও থাকে, তো আমরা যদি অন্য বাইরের সাউন্ডও অ্যাড করতে চাই, তাহলে যেই ফুটেজ আমরা নামাবো সেই ফুটেজের সাউন্ড আমরা এখান থেকে অফ করে দিতে পারবো। যেমন এইটাতে আমার কিছু সাউন্ড আছে, দেখেন এখানে আমার সাউন্ডটাকে আমি অফ করে রেখেছি। আমি যদি সাউন্ডটাকে যদি অন করতে চাই তাহলে কিছুই না, জাস্ট এখানে একটা ক্লিক করলেই এখানে বোঝা যাবে যে এই লেয়ারে সাউন্ডটা অন আছে। যদি আমরা এটাকে ক্লিক করে দিই তাহলে এটা এখন অফ। এটা হচ্ছে একটা ট্রগল সুইচ। এরপর যেটা আছে সেটা হচ্ছে সলো বাটন। সলো বাটনের অর্থ হচ্ছে যে একাকিত্ব। যেমন এখানে আমরা যেখানে আমরা ইয়েতে ভিজিবিলিটি ট্র্যাকে আমরা দেখেছি যে ক্লিক করলেই সেই লেয়ারটা দেখা যাচ্ছে না, কিন্তু এইখানে যখন আমরা ক্লিক করব সলো বাটনে, তখন এই লেয়ারটা ছাড়া বাকি লেয়ারগুলো দেখা যাবে না। এরপর আছে হচ্ছে আমাদের লক। এই লক যদি আমরা দিই তখন এই লেয়ারটাকে আমরা কোনো কাজে আমরা করতে পারবো না। তারপর এখানে আছে আমাদের লেভেল। এই কালারগুলোকে আসলে বলা হয় লেভেল। এই লেভেলগুলো আমরা আসলে করি দুইটা কারণে। একটা হচ্ছে যে কালার দেখে আমরা সহজে বুঝতে পারি যে এটা এই লেয়ারটাই, আর সেকেন্ড হচ্ছে যে ওই লেয়ারটাকে সহজে ধরার জন্য। যেমন আমি যদি এই এই কালারের সবগুলোকে ধরতে চাই, আমি এখানে ক্লিক করে সিলেক্ট লেভেল গ্রুপ দিলেই এই কালারের যতগুলো আছে সবগুলোকে ধরে ফেলতেছে। দেখেন প্রিকম যতগুলো আছে, হ্যাঁ, সবগুলোকে আমরা একসাথে ধরতে পারলাম শুধু কালার দিয়ে সিলেক্ট করতে পারলাম। আচ্ছা, এরপরে এরপর আছে হচ্ছে মুড, ব্লেন্ডিং মুড। আমরা যারা ফটোশপে কাজ করি অথবা আমরা যারা ইলাস্ট্রেটরে কাজ করি, আমরা ব্লেন্ডিং মোড সম্পর্কে আমরা জানি। তারপরেও যদি আপনাদের মনে হয় যে না, ব্লেন্ডিং মোড সম্বন্ধে আমাদের আরও জানা দরকার, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটা ক্লাস আপনাদের শুধু ব্লেন্ডিং মোড নিয়ে রাখবো। এরপর এখানে যে ট্র্যাক ম্যাটের যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল কাজে দেখব, কারণ এটা থিওরিটিক্যাল না। যদি আমাদের সবগুলোই এখানে প্র্যাকটিক্যাল, বাট এইটা আমাদের পুরো আমরা একটা ক্লাস আমরা নিব ট্র্যাক ম্যাটের। এরপর হচ্ছে সাই বাটন। সাইয়ের অর্থ হচ্ছে এই লেয়ারগুলো আসলে হাইড হয়ে যাবে। যেমন আমি এই ক্যালেন্ডার এবং মেল কম, অফিস, হ্যাঁ, ধরলাম এই চারটা লেয়ারকে আমি এইরকম করে সুইচ দিয়ে রাখলাম। রাখার পরে আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন এখানে বলা আছে হাইড অল লেয়ার ফর উইচ দ্য সাই সুইচ ইজ সেট। তার অর্থ হচ্ছে যে এইখানে যেগুলোতে আমার সাই সেট করা আছে সেগুলোই হাইড হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন ওই কটা লেয়ার হাইড হয়ে গেল। এটা এমন না যে ডিলিট হয়ে গেছে, এটা আসলে আমাদের এখানে হাইড হয়ে আছে। এটা আসলে আমাদের কাজে লাগে যখন আমাদের অনেকগুলো লেয়ার হয়ে যায় এবং নির্দিষ্ট নির্দিষ্ট লেয়ারের কাজ আমরা করতে চাই, তখন আমরা এই সাই দিয়ে রাখি। আবার এখানে ক্লিক করবেন, ওই লেয়ারগুলো আবার চলে আসবে। এটা আসলে টাইমলাইনে অনেকগুলো লেয়ার যাতে একসাথে হেফাজত না হয়ে যায়, এই জন্য সাই বাটনটা খুব বেশি কার্যকর। তারপরে আছে হচ্ছে এইটাকে আসলে আমরা আমাদের ভাষায় বলি রেস্টারাইজ, কিন্তু এইটার যেটা কাজ, মনে করেন আপনি যখন কোনো ইলাস্ট্রেটরের ফাইল আপনি আফটার ইফেক্টে নিয়ে এসেছেন, তখন দেখবেন যে ওই ইলাস্ট্রেটরের ফাইলটি অনেকটা রাস্টারের মতো দেখা যায়। অর্থাৎ এটা একটু জ্যাক্ট হয়ে যায়, মানে এটা এইজটা জ্যাক্ট হয়ে যায়, মানে হচ্ছে কাটা কাটা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি একটা কাজ করি, আমরা এইখানে যদি আমরা একটা ক্লিক করে দিই, দেন ওই লেয়ারটা আর জ্যাক্ট দেখায় না, তখন এর এজগুলো একদম শার্প হয়ে যায়। এরপর
এইটা যেটা আছে কোয়ালিটি অ্যান্ড হচ্ছে স্যাম্পলিং, কোয়ালিটি অ্যান্ড স্যাম্পলিং আসলে মূলত কাজে লাগে আমরা যখন কোনো ছবি নিয়ে আসি ইম্পোর্ট করে, তখন সেই ছবি আমরা যদি এটাকে রোটেট করতে চাই অথবা কোনো ট্রান্সফর্ম করতে চাই, তখন দেখা যায় যে ওটাও একটু একটু ফেটে যায়। তো এখান থেকে আমাদের তিনটা মুড আছে, এই যে তিনটা মুডের মাধ্যমে আমরা আসলে এটাকে ফিক্স করতে পারি। এরপর এফএক্স, যেমন এইখানে দেখেন এফএক্স দেওয়া, তার অর্থ হচ্ছে যে এইখানে কোনো ইফেক্ট আছে, আমরা দেখি এখানে আমরা কার্ভ ইফেক্ট দিয়েছি, এই জন্য এখানে দেখাচ্ছে যে এখানে একটা ইফেক্ট আছে, যেমন এফএক্স এরকম করে লেখা, যেমন এখানে এফএক্স লেখা নেই, তার অর্থ হচ্ছে এখানে কোনো ইফেক্ট দেওয়া নেই। এরপর আছে হচ্ছে দেখেন এটা হচ্ছে মোশন ব্লার, যে কোনো যখন আমাদের কোনো অ্যানিমেশন থাকবে অথবা অর্থাৎ আমাদের যখন কোনো লেয়ারে মুভমেন্ট থাকবে, তখন আমাকে অবশ্যই এখানে মোশন ব্লারটা অ্যাক্টিভ করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে মোশন ব্লারের কারণে আমাদের রেন্ডারের সময়টা একটু বেশি লাগে। তো সেক্ষেত্রে আমরা যখন আমাদের ফাইনাল আউটপুট দিব তখন আমরা মোশন ব্লার দিয়ে আউটপুট দেব। এরপর এখানে আছে অ্যাডজাস্টমেন্ট, তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, যদি আমাদের এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার থাকে আমাকে দেখাবে এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের। এরপর আছে হচ্ছে থ্রিডি, তো থ্রিডিটা হচ্ছে যদি আমরা এটাকে আমাদের এই লেয়ারটাকে যদি থ্রিডি বানাতে চাই, হ্যাঁ, তখন আমাদের এই থ্রিডি সুইচটা অন করে দিতে হবে। এরপর হচ্ছে চাইল্ড প্যারেন্ট, তো চাইল্ড প্যারেন্ট নিয়ে আমরা একটা ক্লাস নিব, শুধু এতটুকু বলি যে এখান থেকে আপনারা চাইল্ড প্যারেন্ট করতে পারবেন কোনো একটা লেয়ারের সাথে। এটা আমরা আমাদের চ্যানেলে চোখ রাখলে আমরা হয়তো দু একদিনের মধ্যেই এইটা নিয়ে একটা টিউটোরিয়াল করবো চাইল্ড প্যারেন্ট নিয়ে। এরপর দেখেন এখানে আমাদের আছে সার্চ, এখানে আমরা যে কোনো কিছু সার্চ আমরা করতে পারবো, যে এখানে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের 100টা 150টা লেয়ার নিয়ে আমাদের কাজ করতে হয়, যদি কোনো লেয়ার আমাদের খুঁজতে হয় অথবা যদি কোনো ইফেক্ট আমাদের খুঁজতে হয়, তো তখন আমরা এখানে লিখে দিলেই সেই ইফেক্টটা চলে আসে অথবা সেই প্যারামিটারটা চলে আসে। এরপর এখানে আছে আমাদের হচ্ছে টাইম টাইম ডিসপ্লে, তো টাইম ডিসপ্লে এখানে আমরা ইচ্ছা করলে আমরা এইভাবে টাইম ডিসপ্লে হিসাবে দেখতে পারি অথবা আমরা ইচ্ছা করলে ফ্রেম হিসাবে দেখতে পারি। যেমন এখন আমার যেই জায়গাতে আমার ইয়েটা আছে, কারেন্ট টাইম ইন্ডিকেটরটা আছে, সেটা হচ্ছে 158 নাম্বার ফ্রেমে আছে, অথবা আমরা কন্ট্রোল ক্লিক করে আমরা বলতে পারি যে এটা 6 সেকেন্ড এবং 8 ফ্রেমে আমাদের কারেন্ট টাইম ইন্ডিকেটর আছে। তো 6 সেকেন্ড 8 ফ্রেম আপনারা হিসাব করলে দেখবেন যে 25 ফ্রেম হিসাব করে সেটা 158তেই কি আসলে পৌঁছায়। তো এরপর এখানে আছে হচ্ছে টগল সুইচ, এখানে আমাদের আরো কিছু সুইচ আছে, এগুলো আপনারা F4 দিলেই মূলত এগুলো আসলে টগল হবে। যেমন আপনারা আপনাদের পিসিতে যদি এই প্যারেন্টের এগুলো অথবা ট্র্যাক ম্যাট দেখতে না পান, তখন আপনারা কি করবেন, F4 প্রেস করবেন, F4 প্রেস করলে এগুলো আসলে দেখা যাবে। এগুলো হাইড হাইড অবস্থায় থাকে যাতে আপনার এই জায়গাটা মোটামুটি ফ্রি থাকে। আর এরপর আছে হচ্ছে জুম, তো এটা দিয়ে আমাদের টাইমলাইনটাকে আমরা একটু জুম করে দেখতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের একটা টাইমলাইনের সংক্ষিপ্ত পরিচিতি, যে আমরা টাইমলাইনে আসলে কিভাবে কাজ করব। তো এটা আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা সামনে একটা বড় প্রজেক্টে হাত দিব এবং সেই প্রজেক্টে আমরা এখান থেকে অনেকগুলো কাজ আমরা দেখব। আপনারা এই জিনিসটাকে আপনারা ভালো করে দেখবেন এবং সবাই এখান থেকে প্র্যাকটিস করবেন। তো এই পর্যন্তই আজকে, ঠিক আছে জি, আসসালামু আলাইকুম।